বেশ কিছু জাল বার্থ সার্টিফিকেটের হদিশ মিলল কোচবিহার পৌরসভা। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। সার্টিফিকেটগুলোতে রয়েছে ভাইস চেয়ারম্যানের সই। দীর্ঘদিন ধরে এই জালচক্র কাজ করছে পুরসভাতে বলেই অভিযোগ। নতুন করে বা সার্টিফিকেটগুলো ডিজিটাল করতে আসাতে বিষয়টি সামনে এসেছে। পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, পুলিশকে এর আগেও বলা হয়েছিল, আবারও বলা হবে। যদিও এই নিয়ে বিজেপি আক্রমণ করে বলেন, তৃণমূল কংগ্রেস আমলে সবকিছু দুর্নীতি হচ্ছে। পুরোনো দিনের সব বেশিরভাগই বার্থ সার্টিফিকেট 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর যখন ম্যানুয়াল ছিল মেনলি তখনকার, এখন তো ডিজিটাল হয়েছে। তো এটা ঠিকই এসআইআর এর ঘোষণার পর থেকেই মানুষ সবাই আসে এখানে ডিজিটাল করে নিতে। ডিজিটাল করতে আসে আমাদের যে আধিকারিক যারা আছে নিচে, বার্থ সার্টিফিকেট যারা দায়িত্বে আছে, তারা যখন চেকিং করে তখন করতে করতে এই একটা দুটো করে প্রায় দিনই বের হয়। তাতে প্রায় 70-72টা হয়ে গেছে জমা। তো আমরা ইতিমধ্যেই এর আগেও পুলিশকে একবার জানিয়েছিলাম। আমরা ভেবেছি যে পুলিশকে আমরা জানাবো। এটা একটা জাল চক্র আছে বাইরে, যারা এই সমস্ত করে। গ্রামের সাধারণ মানুষ এরা বুঝতেও পারে না, ভাবছে যে সত্যি বোধহয় পৌরসভার থেকে এই সার্টিফিকেট নিয়ে এসে দিয়েছে। এরকম একটা চক্র কাজ করছে। তো পুলিশ নিশ্চয়ই এই চক্রের ব্যাপারে তদন্ত করবে। তদন্ত করলে হয়তো কিছুটা বোঝা যাবে। এই সার্টিফিকেটগুলো কতদিনের মধ্যে ধরা পড়ে? যে 72-73টা, এই তো বছর খানেক হয়ে গেল। তাই এতদিন পুলিশের কেন জানলেন না? পুলিশে এর আগে জানানো হয়েছে, একটা দুটো দিয়ে জানানো হয়েছে। আর জানানোতে বড় কথা হলো যারা আসে না তারা এত মানে লেখাপড়া জানে না, গ্রামের একদম এরকম মানে কি আর বলবো, ওরা বলতে পারে না যে কে করে দিয়েছে সার্টিফিকেট, কার কাছে নিয়েছে সার্টিফিকেট সেটাও জানে না। হয়তো বলে যে স্বামী করছে, বা আমার শ্বশুর করে ছিল, তিনি মরে গেছে, তিনি এটা করে দিয়ে গেছেন, এরকম নানা রকম কথা বলে। যার জন্য আমরা রেখেছি এটা খুব। আমরা যখন বার্থ সার্টিফিকেট ডিজিটাল দিচ্ছি তখন চেক করেই দিচ্ছি, আমরা এখন কেয়ার নিয়ে চেক করে দিচ্ছি। যে প্রায় 70টিরও বেশি বার্থ সার্টিফিকেট জমা পড়েছে ডিজিটালাইজেশনের জন্য, সেগুলো জাল। কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, যখন সারা ভারতবর্ষে এসআইআর শুরু হতে যাচ্ছে, আর তখন এই বার্থ সার্টিফিকেট যখন ভেরিফিকেশনের জন্য দেখা যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে 2010 বা 12 সনে যারা জন্মগ্রহণ করেছে এরকম যাদের বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে সেগুলো সব ভুয়ো, জাল। তার মানে যাকে দায়িত্ব দেওয়া আছে, ভাইস চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া আছে, তাহলে এই বার্থ সার্টিফিকেটের এই যে সেকশনকে এড়িয়ে গিয়ে কি করে এটা সম্ভব? তার মানে তৃণমূলের জামানাতে সবকিছুই সম্ভব। ইভেন বার্থ সার্টিফিকেট তারাও এখনো জাল করা শুরু করেছেন। বিগত দিনেও আমরা দেখেছি যে জাল ওই ওবিসি সার্টিফিকেট, জাল বিভিন্ন ধরনের সার্টিফিকেট দিয়ে বিভিন্ন লোক চাকরি করছে, এরকম দেখা গেছে। আজকে কোচবিহার পৌরসভাতে যে ঘটনা ঘটলো, এইটা করে এখন যারা অরিজিনাল বার্থ সার্টিফিকেট যাদের আছে তারাও চিন্তিত হয়ে যাবে, কারণ তাদেরটাও আবার হয়তো জাল নয়। তো সেই কারণের জন্য আমার মনে হয় এটা পূর্ণাঙ্গ তদন্ত করা দরকার, এবং যারা প্রকৃত দোষী তাদেরকে গ্রেপ্তার করা দরকার। না, কোনো মতেই দায়ের হতে পারে না, কারণ পৌরসভা বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট এগুলো পৌরসভা দিয়ে থাকে। এবার 2011 সনের পর থেকে যে আজকে প্রায় 2025, তার মধ্যে আজকে যতদূর আমার জানা 1-150 খবর বেরিয়েছে, এর চেয়ে তো বেশি হয়তো আছে। সেটা সমস্ত তথ্য বেরোলে সমস্ত বেরিয়ে যাবে। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ
9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, Dropbox লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।